ওম হাং হনুমতে নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 31শে মার্চ 2026 এবং বাংলার 16ই চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন এবং যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনী। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে গণ্ডযোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্রগণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 13 মিনিট ও 5 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 38 মিনিট ও 18 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকেল 5টা বেজে 8 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে পরদিন ভোর 5টা বেজে 32 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে সিংহ রাশি। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 42 মিনিট ও 7 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 31 মিনিট ও 48 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোনো প্রকারের ভালো কাজ কিংবা শুভ কাজ আপনারা এই সময় করবেন না। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 51 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 31 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাবেন, এতে আপনার কাজও খুব ভালোভাবে সম্পন্ন হবে এবং আপনি সেই কাজে উত্তীর্ণ হতে পারবেন। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এক গভীর চিন্তা, নতুন পরিকল্পনা এবং আত্মবিশ্লেষণের দিন হিসেবে ধরা দিতে পারে। ভোর থেকেই আপনার মনে নানা ধরনের চিন্তা ঘুরপাক খেতে পারে, কিছুটা ভবিষ্যৎ নিয়ে, কিছুটা অতীতের অভিজ্ঞতা নিয়ে। তবে এই চিন্তাগুলো আপনাকে দুর্বল করার জন্য নয়, বরং আপনাকে আরও শক্তিশালী এবং সচেতন করে তোলার জন্যই আসছে। সকালের শুরুটা একটু ধীর গতিতে হতে পারে। আপনি হয়তো অনুভব করবেন যে আপনার মন পুরোপুরি কাজের মধ্যে ঢুকতে পারছে না, কিন্তু সময়ের সাথে সাথে আপনার মনোযোগ বাড়বে এবং আপনি নিজের কাজের মধ্যে ঢুকে যেতে পারবেন। আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজেকে চাপ না দেওয়া। আপনি যত শান্তভাবে কাজ করবেন তত ভালো ফল পাবেন। আজ কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে। আপনার কোনো পুরনো কাজ বা পরিকল্পনা আজ নতুনভাবে সামনে আসতে পারে, যা আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে, তবে কারো ওপর অতিরিক্ত নির্ভর না করাই ভালো। নিজের সিদ্ধান্ত নিজেই নিন এবং নিজের ক্ষমতার ওপর ভরসা রাখবেন। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক হতে পারে। কোনো নতুন খবর বা সাক্ষাৎকারের সুযোগ আসতে পারে, তবে একটু ধৈর্য রাখতে হবে, কারণ সব কিছু একসাথে ঘটবে না। ধীরে ধীরে আপনার পথ পরিষ্কার হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি পরিকল্পনার জন্য
খুবই উপযুক্ত। নতুন কোনো বিনিয়োগ বা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন। আজ আপনার অন্তর্দৃষ্টি খুব শক্তিশালী থাকবে, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। কোনো চুক্তি করার আগে সমস্ত দিক যাচাই করে নেবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে। হঠাৎ করে বড় কোনো লাভ না হলেও ক্ষতির সম্ভাবনাও কম, তবে খরচের দিকে একটু নজর দেওয়া জরুরি। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলবেন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ের কথা ভাববেন। পারিবারিক জীবনে আজ কিছুটা মিশ্র অনুভূতি থাকতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেলেও মাঝে মাঝে ছোটোখাটো মতবিরোধ হতে পারে, তবে আপনার শান্ত স্বভাব এবং বোঝাপড়া এই সমস্যাগুলো সহজেই মিটিয়ে দিতে পারবে। আজ পরিবারের কারো কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন, যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি কিছুটা আবেগপ্রবণ হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজ একে অপরকে বোঝার সময়। কোনো ভুল বোঝাবুঝি হলে তা দ্রুত সমাধান করার চেষ্টা করবেন। যারা নতুন সম্পর্কে জড়াতে চান তাদের জন্য আজকের দিনটি ভালো। নতুন কারো সঙ্গে পরিচয় হতে পারে, যা ধীরে ধীরে গভীর সম্পর্কে পরিণত হতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ। পড়াশোনায় কিছুটা মনোযোগের অভাব হতে পারে, তবে আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখেন তাহলে ভালো ফল পাবেন। আজ নতুন কিছু শেখার চেষ্টা করলে তা ভবিষ্যতে আপনার কাজে লাগবে। স্বাস্থ্যের দিক থেকে আজ সতর্ক থাকা জরুরি, বিশেষ করে মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। বেশি চিন্তা করলে তা আপনার শরীরের ওপর প্রভাব ফেলতে পারে। নিয়মিত বিশ্রাম নেবেন এবং নিজের জন্য কিছু সময় বের করবেন। হালকা ব্যায়াম বা ধ্যান করলে ভালো লাগবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে নীল, আকাশী এবং বেগুনি। এই রঙগুলি আপনার মনকে শান্ত রাখবে এবং ইতিবাচক শক্তি বাড়াবে। শুভ সংখ্যা 4, 8, 11। এই সংখ্যাগুলো আপনার জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। শুভ সময় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই সময়টি আপনার জন্য বিশেষভাবে শুভ। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, যা আপনার জন্য খুবই শুভ। এই দিকে কোনো কাজ করলে সফলতার সম্ভাবনা বেশি রয়েছে। তো বন্ধুগণ, অবশেষে জানবো শুভ রত্ন। শুভ রত্ন হচ্ছে নীল পাথর, যা আপনার জন্য উপকারী হতে পারে। বন্ধুগণ, অবশেষে থাকছে একটি বিশেষ উপদেশ, যা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ নিজের চিন্তাকে ইতিবাচক রাখবেন। অতিরিক্ত দুশ্চিন্তা না করে বর্তমানে উপভোগ করবেন এবং ধীরে ধীরে এগিয়ে যান। দিনের শেষে আপনি অনুভব করবেন যে আজকের দিনটি আপনাকে অনেক কিছু শিখিয়েছে। আপনার ভেতরের শক্তি এবং বুদ্ধিমত্তা আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন তাহলে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। অবশেষে বলছি, আজকের দিনটি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য একটি আত্মবিশ্লেষণ এবং উন্নতির দিন। কিছু চ্যালেঞ্জ থাকলেও সেগুলোই আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। ধৈর্য ধরে এগিয়ে যান, নিজের ওপর বিশ্বাস রাখুন আর জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোভাবে উপভোগ করুন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং নিকটবর্তী কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুগণ, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ।